বাদশাহ উম্মতের দিওয়ানা সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ আওয়াজ দিলেন, ইরফা রাসাকা, হাবিব আপনি মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তুলবেন না। ও দিল নরম করুন, দেখেন চোখের কোণায় একটু পানি আসে কি? এই মাহফিলে বসে জীবনের জাহান্নামের আগুন হারাম করে দিতে পারেন কি? দেখেন বাবা, জীবনে এসেছেন, অনেক এসেছেন, বন্ধুদের পাশে বসে অনেক এসেছেন বাবা। আজকে অল্প সময়ে এই জায়গায় বসে কাঁদো। আমি হিজবুল্লাহ দোয়া করে যাই, এখনো 41 দিন হয় না, এই হাত দুটো আল্লাহ পাকে কাবা ধরে এসেছে বাবা। আমি কলিজা দিয়ে দোয়া করব, আল্লাহ যাদের চোখ দিয়ে আপনার হাবিবের মহব্বতে এক ফোঁটা পানি বার হয়ে যাবে, আল্লাহ মৌতের আগে আমার রাসূলের পাকে দিদার না করিয়ে মৌত দেবেন না। জোরে বলেন না, একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন, সাহাবীরা আল্লাহ আমাকে কবর দুনিয়ার রহমত শুধু করেনি, আল্লাহ আমাকে কবরেও রহমত করেছে। এই দুনিয়ার জমিনে আল্লাহ যত নবী পাঠিয়েছিলেন, কোন নবী তার উম্মতের কবরে যেতেন না। আমি রাসূলুল্লাহ, আমি যে উম্মতের দেওয়ানা, আমি যে উম্মতের কান্দারি নবী, আমার পাগলকে কবরে শোয়ানো হবে। বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের নবী শোয়ানো হবে। শোয়ানোর মানে আমার উম্মত যদি আমার দেওয়ানা হয়, আমার পাগল হয়, আমি রাসূলুল্লাহ মদিনা রওজায় হাত থেকে পাগলের মতো আমার উম্মতে কবরের ভিতরে হাজির হয়ে যাব। আর আমি রাসূলুল্লাহ ওর কবরে যখন হাজির হব, ও আমাকে চিনতে পেরে যাবে, আর আমাকে চেনার সঙ্গে সঙ্গে আল্লাহ ওর কবরে আযাব মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কোন নবী কবরে আসতো? শুনেছেন? ঈসা নবী তার উম্মতের কবরে গেছে, মুসা নবী তার উম্মতের কবরে গেছে, দাউদ নবী? কোন নবী নয়, একমাত্র মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ উম্মতের কবরেও হাজির হয়। উম্মতের মৃত্যুর সময়ও যদি আশিকে রাসূল হয়, উম্মতের মওতের সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মাথার কাছে এসে হাজির হয়। জোরে বলবেন না? আল্লাহ নবী সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, মওতের আযাব বড় কষ্ট হবে। আল্লাহ নবী আমার মুখ করে বললেন, ও আমার সাহাবীরা, বাবা জানো না বাবা, আমার কিছু উম্মত আছে তাদের মৃত্যু আসান হবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখনই বললেন মওতের সিদ্ধান্ত বড় কঠিন, আবার বলছেন আসান হবে। ও নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেছিলেন, আমার উপরে যারা বেশি দরুদ পড়ে, আমার আসে উম্মত যারা হবে, আযাবুল মউত, শিদ্দাতুল মউত, সাকরাতুল মউত যখন শুরু হয়ে যাবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে গিয়ে হাজির হব। আমার গুনাহগার উম্মতটা আমি রাসূলুল্লাহ আমার মুখের মানে একভাবে তাকিয়ে থাকবে। আমাকে দেখতে দেখতে মালাকাল মউত আজরাইল আলাইহিস সালাম তার জানটা, রূহটা কবজ করে নেবে, সে নিজেও বুঝতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল দুনিয়ায় রহমত,
কবরেও রহমত নয়? এই হাসরের মাঠে নবী আমাদের জন্য রহমত না রহমত নয়? একটা দিন হবে বাবা, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ নবী ফরমাচ্ছেন ময়দানে মাশরে সমস্ত নবী আলাইহিমুস সালাম বললেন আল্লাহ একটা করে নূরের চেয়ার দেবে। সব নবীদের একটা করে চেয়ার থাকবে, কিন্তু আমার নবীর চেয়ারটা আল্লাহ পাকের আরশে আজিমে আল্লাহ পাকের পাশে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই চেয়ারটার নাম কি? আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকামাম মাহমুদ, এ ওয়াজটা আপনাদের জানা। সব নবীদের কাছে কাছে উম্মতেরা যাবে, হিসাব শুরু করতে বলে, হলো না, ঘুরে চলে এসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা নবী বলবে ওই নবীটার কাছে যায়, ওই নবীটা, ওই নুরানি নবী, উনি ছাড়া আজকে আর কেউ পারবে না। উম্মতেরা আল্লাহ নবীর কাছে পড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ দাঁড়িয়ে থাকতে পারি না, আমাদের জন্য সুপারিশ করো। ও শুনে গেলাম নবী আমার দুনিয়া বাদশাহ, আল্লাহ নবী পাগলের মতো দৌড়াবেন, আমার উম্মতেরা দাঁড়িয়ে থাকতে পারে না, ছুটে ছুটে এসে আল্লাহ পাকের আরশে আজিমের পায়া আছে, আল্লাহ আরশ পাকের পায়ার কাছে গিয়ে আল্লাহ নবী আরশে আজিমের পায়ায় গা ঘষাবেন। ও সোনা মানিকেরা, সেদিনে বিবি আমার হবে না, বাচ্চা আমার হবে না, বন্ধু আমার হবে না, বান্ধবী আমার হবে না, কেউ হবে না রে, একমাত্র মাহারাম দয়াল নবী ছাড়া সেদিনে কেউ হবে না। আল্লাহ নবী ছুটে ছুটে গিয়ে মাকামাম মাহমুদ আল্লাহ পাকের আরশে আজিমের পায়া গিয়ে আল্লাহ নবী গা ঘষাচ্ছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কাদের জন্য? আমাদের জন্য। মুফাসসিরিনে কেরামেরা এর একটা উদাহরণ সেট করেছে। সকালে ধরেন মা উঠান ঝাড়ু দিচ্ছে, গ্রামে আইসক্রিমওয়ালা আইসক্রিম হাঁকছে, ছোট বাচ্চা বোঝে না, ছুটে গিয়ে মায়ের আঁচল ধরেছে, আমার মা 5টা টাকা দাও, মা দাও, মা 5টা টাকা। মা কি করে? যা সব সময় পয়সা পয়সা, বাচ্চাকে তাড়িয়ে দিই। অবলা আবার ছুটে এসে মা দেন না, মা 5টা টাকা দাও না মা। আহা, মা আবার তাড়িয়ে দিয়েছে। 3বারের মাথায় বাচ্চাটা এসে চরম দুঃখিনী মা, গর্ভধারিণী মাকে জড়িয়ে ধরেছে। ও ছেলেরা, মা যাদের চলে গিয়েছে, মায়ের কথা মনে হলে রাত্রিরে ঘুম হয় বাবা। মা যার নাই, তার দুনিয়ায় মায়ার জিনিস আর কেউ নাই, আহা বলার মতো কেউ নয়। আমি হিজবুল্লাহ দিন 20 হলো, আমি আমার বাপ ভাড়া হয়ে গিয়েছি। বাপ মা যাদের চলে গিয়েছে, তারা যাদের কি নিয়ামত হারিয়েছে। মুফাসসিরিন রেখে দেবেন, বলেন বাচ্চা ছুটে ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা তুমি পয়সা না দিলে কে দেবে মা, কার কাছে যাবো মা, চরম দুঃখিনী মা, হাত ছাড়তে পারে না বাবা। এ সোনা মানিকেরা, আয় আমার সোনা, আমার কাছে আয় বাবা। মা বাচ্চার গায়ে ধুলাগুলো ছেড়ে দিয়ে মায়ের আঁচল খুলে পয়সা দিয়ে দেয়। দুনিয়ায় মায়ের যদি এত দয়া হয়,
মায়ের মনে যদি এত মায়া হয়, আমার আল্লাহ দিলে কত মায়া। জোরে বলুন আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে আর দেওয়ালে গা ঘষাবে হাসে আসিমের পায়ায়। আল্লাহ বলবেন হাবিব রে, আল্লাহ নবী আল্লাহ বকর নজর পড়ে যাবে, আমার হাবিব কাঁদে। আমি আল্লাহ যে আমার হাবিবকে বড় ভালোবাসি। আল্লাহ ওই সময় আওয়াজ দেবে, আমার হাবিব আপনি কেন কাঁদেন, কেন আপনি সিজদায় পড়ে আছেন, সিজদা থেকে মাথা তুলুন। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হাবিব আপনি মাথা ওঠান। আল্লাহ নবী আমাদের মতো গুনাহগার উম্মতের কথা মনে করে আল্লাহ নবী মাথা তুলবেন না। আহা ভাইয়েরা, সোনা মালিকেরা, জীবনে যদি মদিনায় যাওয়ার ইচ্ছা থাকে, টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে চোখের পানি লাগে। আমি রাত বড় গভীর রাত্রিরে এবারে গিয়ে গভীর রাত্রিরে আল্লাহ নবীর মাজারে আতাহারে ঢুকলাম। আল্লাহ নবীর মাজার পুরো ফাঁকা, দু পাঁচজন করে হাজি যাচ্ছে। আমি আস্তে আস্তে একা একা আর হাও হাও করে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি সেই হিন্দের পাগলটা রাসূল গো, তোমার দরবারে এসে হাজির হয়েছে। ও আস্তে আস্তে গিয়ে আল্লাহ নবীর মাজারে আতাহারের জালির কাছে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়লাম। দুটা চোখ দিয়ে মারি মরে জোরে কাঁদা যাবে না, কেননা আল্লাহ নবীর মাজারে আতাহারের ওপরে লেখা রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমাদের কথার আওয়াজ যেন আমার হাবিবের কথার আওয়াজের উপরে না চলে যায়। যদি চলে যায় আনতাহাবাতা আমালুকুম, আমি আল্লাহ তোমাদের জীবনের আমলগুলোকে বরবাদ করে দেব। এ নবীর আশিকেরা, আমার ইলম নেই বাবা, আমি মূর্খ পাগল মানুষ, তবে নবীর আশিক হয়ে যাও। দুফোঁটা চোখের পানি ফেলো। আল্লাহ যদি চায় এই পাগলের আল্লাহ নবীর দিদার আল্লাহ নসিব করে দিতে পারে। ও আল্লাহ হাবিবের মাজারের জালির কাছে গিয়ে এইভাবে হাত রেখেছি, জজ্জর করে কাঁদছি আর বলছি, ইয়া রাসূলুল্লাহ। বাংলার মাহফিলে বসে বসে ইয়া রাসূলুল্লাহ বলে কাঁদি গো নবী। আজকে তোমার বাড়িতে চলে এসেছি গো রাসূল, একবার কি দিদার হবে না? ও নবীর পাগলেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ, উম্মতের দিওয়ানা, সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহ আওয়াজ দিলেন, ইরফা রাসাকা, হাবিব আপনি মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তুলবেন না। আল্লাহ নবী দূরে দুটো চোখের পানিতে বাবা আর মুখ ভিজে যাবে। আল্লাহ নবী আওয়াজ দেবে, ও আব্দুল নবী, ও আব্দুল নবী, আল্লাহ আমি খুশি হব না। আল্লাহ আল্লাহ আমি সাজদা থেকে
মাথাও তুলব না যতক্ষণ পর্যন্ত না শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার কবিরা গুনাহ করা উম্মতিদের যতক্ষণ ক্ষমা না করে দেন। জোরে বলে শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহ এই সময় আওয়াজ দেবে, ও আমার হাবিব রে আর কেঁদো না গো হাবিব, আমি আল্লাহ সূরা তোহায় বলে দিয়েছি ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব রে আমি আল্লাহ আজকে আপনাকে খুশি করে দেব। জোরে বলে না সুবহানাল্লাহ। হাবিব আজ খুশি করবো, আপনি কাঁদবেন না। আমার নবী তো সেজদায় পড়ে আছে, মাথা তোলেন, আল্লাহ আমার কাবিরা গোনা করা উম্মতদের মাফ করে দাও, এরা বেঈমান নয়, এদের ঈমান আছে। আল্লাহ বলবেন হাবিব গো আমি আল্লাহ মাফ করে দিলাম, যাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে আমি যে আপনাকে খুশি করে দেবো, মাফ করে দিলাম। ও আমার ভাইজানেরা, সোনামারি কিরাম, ও শ্রীনগরের বাবাজিরা, আল্লাহ নবী এখনো সিজদা থেকে মাথা তোলে না। অসুবিধা হচ্ছে আপনাদের? অসুবিধা হচ্ছে? আমি জানেন তো এই ধরনেরই ওয়াজ করি, ঠিক কিনা ভুল বলেন? এই এলাকায় কম আসি আমি, এখনো কম করে 10-20টা দাওয়াত আছে। দেখা হবে না ইনশাআল্লাহ? দেখা হবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আমার মাহফিলে বসবেন তো আমাকে অনেকেই, অনেক বক্তারা আমাকে ক্রিটিসাইজ করে, জানেন, অনেক আলেমরাও করে যে ওই সে পাগলটা আসছে, দেখ পাগল শুধু কাঁদে। বলে কান্নায় যে কি মজা আছে, যদি বুঝতিস তাহলে কাঁদতিস, মাহফিলে বসে হাসতিস। কান্নায় মজা আছে না? হ্যাঁ, আল্লাহু আকবার। একদম আমার মনে হচ্ছে আজকে শ্রীনগরের মাহফিল যে কজন মানুষ বসে আছেন, আল্লাহু আকবার, আমার মনে হচ্ছে এটা আমার রাসূল যেন মদিনা রওজায় আতাহার থেকে আল্লাহ রাসূল যেন নূরের চোখে আমাদের দেখছেন। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। কেন নবীর দেখার ক্ষমতা নেই? আল্লাহ নবী তদাবিও সাজদা থেকে মাথা তোলেন না, নবী আমার সাজদায় পড়ে আছেন। আল্লাহ ভগবান দিচ্ছে, ইয়া হাবিব আমি যাবি, আমি আল্লাহ আপনার কাবিরা গুনাহ করে উম্মতদের ক্ষমা করে দিলাম, আপনি এবারে মাথা তুলুন। ও নবী বাগানেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলবেন না। আল্লাহ নবী এবারে কাঁদছে, আল্লাহ আমার উম্মত এখনো নাকি জাহান্নামের ভিতরে পড়ে রয়েছে। আহা, কে কাঁদে আমার আপনার জন্য? এক রিওয়ায়াতে এসেছে বাবা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছে, আল্লাহ নবী ওই দিনে বলবেন, আল্লাহ আজকে যদি আমার গুনাহগার উম্মতিদের যদি ক্ষমা না করে দেন, আয় আল্লাহ আমি রাসূলুল্লাহ ওহদের ভাঙা দাঁত দুটো কোথায়? আমার ওদের ভাঙা দুইখানা দাঁতের বিনিময় আমার গরীব শ্রীনগরের উম্মতিকে মাফ করে দেন। আল্লাহ থাকতে পারবে না। আল্লাহ নবী আবারও আওয়াজ দেবেন, আল্লাহ যদি আমার উম্মতে ক্ষমা না করে, আল্লাহ গো আমি রাসূলুল্লাহ তায়েফে গিয়েছিলাম, তায়েফের মানুষেরা আমাকে মেরেছিল। ও সোনারা, এবারে মক্কা মদিনায় গিয়ে যত কান্না না কেঁদেছি, যে জায়গায় আল্লাহ নবী তায়েফে যে জায়গায় মেরে আমার নবীকে বেহুশ
করে ফেলেছিল। আমার সঙ্গী আমার সঙ্গে এবছরে উমরায় ছিল। ও জানে বাবা, আল্লাহ নবী ড্রাইভার আমাকে দেখালো, হুজুর ওই জায়গাটা দেখেন গম্বুজ মতো করা আছে। আল্লাহর নবী এই জায়গায় বেহুশ হয়ে পড়ে গেছিল রে। বাসের মধ্যে হাজিরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। আজকে রসুল নাই, আমার নবীকে এই জায়গাটায় মেরে বেহুশ করে ফেলেছিল। ওই জায়গায় বাবা আল্লাহ নবীর মুবারক মাথা শরীরে রক্ত মুবারক পড়েছিল। আল্লাহ নবী সেই দিনে বলবেন, আল্লাহ পাক আজকে আমার উম্মতকে যদি ক্ষমা না করে দেন, আয় আল্লাহ আমার তায়েফের রক্তের বিনিময়ে আমার গরিব উম্মতকে ক্ষমা করে দেন। আল্লাহ থাকতে পারবেন না, আল্লাহ পাক আওয়াজ দেবে, ইয়া মুহাম্মদ ইরফার আসখাম, হুজুর আপনি মাথা তুলুন। আল্লাহ নবী মাথা তুলবেন না। আল্লাহ পাক আওয়াজ দেবে, এ জাহান্নামের মালিক, জাহান্নামের দরওয়াজা খুলে দাও, জাহান্নামের দরওয়াজা খুলে দাও। জানি না আমার হাবিব যদি উম্মতের দেওয়ানা হয়ে, উম্মতের পাগল হয়ে, আমার হাবিব যদি ছুটে ছুটে গিয়ে উম্মতের মায়ায় যদি জাহান্নামের ভিতরে একবার ছাপ দিয়ে ফেলে, আমার জাহান্নাম আর জ্বলবে না। এ জাহান্নামের মালিক দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি করে আমার হাবিবের গুনাহগার উম্মত উম্মতিদের বার করে দাও। জোরে বলে না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে জাহান্নামের মালিক জাহান্নামের দরওয়াজা খুলে দেবে বাবা। জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়ার পরে দেখা যাবে আর মালিক আওয়াজ দেবে, ওরা দুলারাবিল্লাহ এখনো আপনার হাবিবের উম্মত উম্মতিদিগকে জাহান্নাম খেতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন উম্মতের হাঁটু পর্যন্ত আগুনে খেয়ে ফেলেছে, কোন উম্মতের কোমর পর্যন্ত খেয়ে ফেলেছে, কোন উম্মতের বুক পর্যন্ত খেয়ে ফেলেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর খাতিরে আল্লাহ হাবিবের গুনাহগার উম্মতদেরকে নাজাত করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই নবীর জন্য কাঁদবেন না, কার জন্য কাঁদবেন? ঠিক না ভুল বলে? আমি বলি জলসা মাঝে মধ্যে বলি, কান্না প্র্যাকটিস করে। মাঠে ধান কাটবেন, ধান নিড়াবেন, পটল নিড়াচ্ছেন, সবজি নবীর শানে নাত পড়ে আর কান্না প্র্যাকটিস করে। কাঁদবেন বসে বসে, মাঠে বসে বসে কাঁদবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাত্রিরে শুয়ে পড়ে ওযু করে সব শুয়ে পড়ে পড়ে রাসূলের শানে নাত পড়বেন আর কাঁদবেন, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব বলে সোনার মদিনায় আমার যাওয়া হবে না। যাদের টাকা আছে, অর্থ আছে, সব মদিনায় চলে গেল, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার গরিব একটা উম্মত। এই রকম করে কয়েকদিন কেঁদে দেখেন। আমি বলছি তো, আরে সব হাদিস কোরআনে পাবেন না, সব হাদিস কোরআনে পাবেন না। কত দুই একদিন কেঁদে দেখেন না, একটু হালাল খালার নামাজ পড়ে আর রাত্রে শুয়ে পড়ে পড়ে দরুদ পড়েন আর কাঁদেন। খোদার কসম, এটা আমার ঈমান। আমার রাসূল উম্মতের চোখের পানি সহ্য করতে পারে না, আমার রাসূল এসে দিদার দেবেন। বলুন না ইনশাআল্লাহ। এ ক্ষমতা রাসূলুল্লাহর আছে না? তাহলে আল্লাহ নবী আমাদের জন্য দুনিয়া যেমন রহমত, কবরে তেমন রহমত। নবী আমার ময়দানে মাহশরে রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এমন এক নবীর উম্মত আল্লাহ আমাকে আপনাকে করেছে বাবা। সে নবীকে শুধু মানুষ চেনে না, আল্লাহ নবীকে
পাহাড়ের পাথর চিনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ডুবে মানুষ আল্লাহ নবীকে চিনলাম না, ঠিক কিনা ভুল? আল্লাহ নবী পাহাড়ের ধারে গিয়ে দাঁড়ালেন, সাহাবীদের জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, এটা কোন পাহাড় বলতে পারো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা উহুদের পাহাড়। আল্লাহ নবী বললেন, শুধু উহুদ নয়, ও আমার সাহাবীরা, শোনো বাবা, আমি রাসূলুল্লাহ বলে দিলাম, উহুদ আমাকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ উহুদকে ভালোবাসি। জোরে বলুন। এই কারোর সঙ্গে ভালোবাসা করতে গেলে তার সঙ্গে আলাপের দরকার আছে না? নেই? আলাপ করতে হবে না, তাকে চিনতে হবে না? পাহাড় রসুলকে চিনতেন, রসুল পাহাড়কে চিনতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের পাহাড়ের উপরে 3-4 জন দাঁড়িয়ে রয়েছে, হাদিস প্রমাণ করিয়েছে বাবা। আল্লাহ নবী ওদের পাহাড়ের উপরে দাঁড়ানো, আল্লাহ নবীর বড় খলিফা হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়ানো, হযরতে ওমর দাঁড়ানো, হযরতে ওসমান দাঁড়ানো। আল্লাহ নবী ওদের পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, ওদের পাহাড় তো কাঁপছে। আল্লাহ নবী বললেন, এ তোর উপরে আল্লাহর একজন নবী দাঁড়িয়ে রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর উপরে একজন সিদ্দিক দাঁড়িয়ে রয়েছে, তোর উপরে 2 জন শহীদ দাঁড়িয়ে রয়েছে। পাহাড়ের কাঁপা বন্ধ হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ভাই, তাহলে পাহাড়ের নবীর ভাষা পাহাড় বুঝতেন? এই পাথরের জীবন আছে, আছে জীবন আছে পাথরে? না রে ভাই। আল্লাহু আকবার। আরে পাহাড় কাবা মানে জাতা ব্যাপার নয়, এই জমিনের জন্য পাহাড়কে আল্লাহ পেরেক করেছে। ওয়াল জিবালা আওতাদা, তাই তো মানুষের পেরেক পেরেক। পাহাড় থাকবে না তো জমিন থাকবে না। আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহদিল মানফুস। সেদিন আল্লাহ পাহাড়কে উড়িয়ে দেবে, তুলার মতো উড়বে, এই জমিন সেদিন থাকবে না। পাহাড়ের উপরে 4 জন উঠলে পাহাড় কাঁপে, যদি 4 লাখ ওঠে পাহাড় কাঁপে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহকে পাহাড় চেনে। ও বেজনীরা, অতদিন আল্লাহর ওলি হওয়া যাবে না, অতদিন আল্লাহর ওলি হওয়া যাবে না যতদিন না আল্লাহর নবী কলবের সঙ্গে আপনার কলবের মিলন হবে। বলুন সুবহানাল্লাহ। এগুলো আমার কথা নয়, পীর আল্লামা কালিমুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি পাশে বসে শেখা। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন, কোচি আশিকে রাসূল হও, আর ওয়াজ করার সময় একবার আমার মুখটা স্মরণ করো, আর বেশি বেশি সুবহানাল্লাহ বলো। হ্যাঁ, আরে রসুলের প্রতি বেশি বেশি কোচি দরুদ পড়ো, রসুল খুশি হবে তো আল্লাহ পাক কলবের দরওয়াজা খুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোচি দুনিয়া দেখা যাবে, আসমান, 7 আসমান জমিন সব দেখা যাবে, কিন্তু আগে মুস্তাফাকে হাসিল করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী হয়ে গেল তো আল্লাহ হাসিল হয়ে গেল, ঠিক কিনা ভুল বলেন? আবার ভাই যায় তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে পাহাড়ে চিনতো, পাথরে নাও চিনতো। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নদীর ধারে বসে আছে। আব্দুল হক মুহাদ্দিস আলাবী মাদারিজুল নবুওয়াতে লিখেছে, আবু জাহেলের বেটা ইকরামা চলে এলো। আবু জাহেলের বেটা ইকরামা এসে বলল, মুহাম্মদ, ওই যে পাহাড়ের নদীর উল্টো পিঠে যে পাথর আছে, ওই পাথরটা কি আমাদের কাছে এনে দেখাতে পারবেন? দেখাতে পারবেন? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ তাকিয়ে বললেন, ইকরামা, তোর বাপের নাম আবু জাহাল না?
আরে তোর বাপ জীবনে আমাকে অনেক কষ্ট দিয়েছে, হ্যাঁ, আবার তুইও এসছিস। রসুলকে বললেন, ইয়া রসুল আল্লাহ, একবার বলেন না দেখি যদি পাথরটা আসে। এই আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে একবার শাহাদাত আঙুলটা বাড়িয়ে বললেন, এই পাহাড়ের পাথর, আমি রসুল, আমি মুহাম্মদ তোর নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আসমান ও জমিনের নবী, চাঁদ সিতারার নবী, আমি তোদেরকে বলছি আল্লাহর হুকুমে আমার কাছে চলে আয়, জোরে বলুন সুবহানাল্লাহ। বলার সঙ্গে সঙ্গে আবু জাহেলের ছেলে ইকরামা দাঁড়িয়ে বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাহাড়ের পাথরও এমন ভাবে চিনেছে, রসুলের আঙুলের ইশারায় পানিতে ভেসে ভেসে আল্লাহ রসুলের কদম মুবারকের কাছে এসে হাজির হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই রসুলকে চিনলাম না রে ভাই, আমার ভাইরা। একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিকদার ইমানদার ভাইরা, আমার সোনা মানিকেরা, চিন্তা করে আবু জাহেলের বেটা ইকরামা, আল্লাহ রসুল তাকিয়ে বলেছিল, ইকরামা তুই সে আবু জাহেলের ছেলে না? তবে মুহাদ্দিস আব্দুল হক মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী লিখেছেন, রসুল বললেন, তোর মুখে আমি দেখছি ঈমানের একটা আভা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। ইকরামা অনেক হাদিস ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবীকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছিলেন। যারা বলেন রাসূলুল্লাহ আমাদের মতো আল্লাহ নবীর শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, আল্লাহ নবীর শানে আর সুন্নাত নিয়ে ঠাট্টা করে, শুনে রেখে দাও বাবা, এদের দুনিয়ায় বাঁচার অধিকার নাই, এদের মেরে ফেলে দিতে হবে, দুনিয়ায় রাখা যাবে না, ওদের সঙ্গে সম্পর্ক করা যাবে না। আল্লাহ নবীর বড় খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে খুব ভালোবাসতেন না বেশি? এই কম না বেশি? আরে আবু বকর তো রাসূলুল্লাহর মেজাজ বুঝতেন, এই জন্য এত সাহাবী থাকা সত্ত্বেও আবু বকর তো রসুলের হিজরতের সাথী হলো। সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, আবু বকর রসুলের মেজাজ বুঝতেন। আরে এটা বলবো না শেষ করব। আল্লাহু আকবার। আবু বকরের বাপের নাম কি ছিল? আবু কুয়াফা। আবু কুয়াফা একদিন দেখেছে আবু বকর বাপ এদিকে, আবু বকর সিদ্দিক এসে দাঁড়িয়ে, কি খবর? জীবনে একটা ভুল করলে বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ঈমান আনলে, আবু বকর কোনো কথা আল্লাহ রসুলের সামনে একটা বাজে ভাষা ইউজ করে ফেলেছে আবু কুয়াফা। তাফসীর কারকেরা লিখেছেন, হযরত আবু বকর সহ্য করতে পারল না, পাশে ছিল একটা লাঠি বাবা, ওই লাঠি দিয়ে নিজের বাপের নাক আর মুখ সোজাসুজি মেরে দিয়েছে। ও বাপ মায়ের উপরে কথা বলতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন, ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। বাপ মায়ের সম্মুখে জোরে মাথা ঝাঁকি মেরে কথা বলা যাবে না। আর সে আবু বকর বাপকে মেরেছে, এমন সোজাসুজি নাক আর মুখ সোজা, দাঁত ভেঙে পড়ে গলগল করে রক্ত ঝরছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাপের দিকে একবারও তাকিয়ে দেখলেন না। ওই সময় আবু কুয়াফা চিল্লাচ্ছে, বাবা আমার আবু বকর আমাকে মেরে ফেললো রে, আমাকে মেরে ফেললো রে, আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে কেউ যদি থাকো ধরে ধরে নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমাকে নিয়ে চলো, আল্লাহর নবীর কাছে নিয়ে যাও। তো রাসূলুল্লাহ আবু কুয়াফার দিকে তাকিয়ে বলছে, আরে মুরব্বিটাকে এত মার মারলো,
এত মার মারলো। আবু কুয়াবা বলছে, আপনার কাছ থেকে শিক্ষা নিয়েই তো আমার আবু বকর এই করেছে। আমার আবু বকর জীবনে আমার মুখের ওপরে কোনোদিন কথা বলতো না, কথা বলিনি। আজকে আমার বেটা আমাকে মেরেছে। রাসূলুল্লাহর চেহারা লাল হয়ে গেছে। আমার রাসূল বলল, সাহাবীরা আমার আবু বকরকে ডাকো তো, তাড়াতাড়ি ডাকো। আবু বকর সিদ্দিককে ডাকা হলো। হযরতে আবু বকরকে রাসূল বললেন, তুমি জানো না বাবার উপরে কথা বলতে নেই, মায়ের উপরে? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা যদি আমাকে মেরে মেরে ফেলে দিত, আমাকে টুকরা টুকরা করে দিত, আমার কষ্ট হতো না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার নিজের জীবন অপেক্ষা আমার মাহারা নবীকে আমি যে বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীর সামনে বললে সে আমার বাপ হোক, সে আমার মা হোক, যে হোক না কেন, তাকে দুনিয়ায় বাঁচাবো না। আমি আবু বকর আমার নবীকে আমার জীবন অপেক্ষা বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটার দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা কি রাসূলুল্লাহকে অতটা ভালোবাসি? এই বলেন না। আরে আপনাদের কথা বাদ দেন, আমি হিজবুল্লাহ আমার কথাই বলছি। আমি কি রসুলকে অত ভালোবাসতে পেরেছি? বিবির থেকেও বেশি, বাচ্চার থেকেও বেশি? না না না। ওই জন্য রসুল বলেছেন, লা ইউমিনু, অতক্ষণ মুমিন হবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হ্যাঁ, বিবি বাচ্চা নিজের জান অপেক্ষা সব কিছু অপেক্ষা রাসূলুল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন বলবেন রসুলের ভালোবাসা আগে, এই ফুরফুরা ওনারা উঠি কিছুক্ষণ নাচ গজল, শুধু নবী নবী। আরে পাগল। আচ্ছা তাড়াতাড়ি আমরা নামাজ পড়ি কাকে খুশি করার জন্য? রোজা, হজ, যাকাত, আপনার তাসবিহ তেলাওয়াত, তাহাজ্জুদ, সব আল্লাহকে খুশি করার জন্য। আমরা ইবাদত করি আল্লাহর খুশি করার জন্য, আর আল্লাহ যা করেন তার হাবিবকে খুশি করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়ালা সাওফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহ যা করেন তার হাবিবকে খুশি করার জন্য।